আজকে আমার পার্লারে সারাদিন কি কাজ হবে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? একটা পার্লারের দিন কিভাবে শুরু হয় জানো? আজকে আমার সঙ্গে থাকো আর দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পার্লারের ব্যস্ততা। এখন সকাল 10টা মতো বাজে আর আমি চলে এসেছি পার্লারে। আজকে একটু সকাল সকাল এসেছি, যেহেতু আমার স্টাফ নেই, দুদিন ছুটি নিয়েছে। তো সমস্ত কিছু পরিষ্কার করে আবার ক্লায়েন্টের কাজ করতে হবে, তার জন্য আমি খুবই তাড়াহুড়ো করে সকাল সকাল চলে এসেছি। তা চলো আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এখন আমি শুরু করে দিয়েছি পরিষ্কার করতে। কালকে একটু ডিপ ক্লিন করেছিলাম, আজকে মোটামুটি একটু করে ছেড়ে দেব। পরিষ্কার থাকলে সত্যি আমি বলছি কাজ করতে ভীষণ একটা এনার্জি আসে, নোংরা থাকলে না একদমই ভালো লাগে না। এদিকে দেখো কাল একটা ভ্যাকসিন হয়েছিল, তা কালকে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সব কিছু পরিষ্কার করতে পাইনি, তো এসে সেগুলোই করছি। দেখো তো চলো তাহলে, আমার পরিষ্কার করা হয়ে গেছে, একটু বসি, একটু রেস্ট নিই। একটু বসার পরেই একটা ক্লায়েন্ট চলে এসেছে, মাসাজ করবে, হেয়ার কাট করবে আর আইব্রো করবে। তাই হেয়ার কাট হয়ে গেছে, তো চলো আমি আইব্রো করে বসিয়ে দিয়েছি, এখন একটা মাসাজ হবে। তো আমার এই ক্লায়েন্ট এসেছে অনেক দিন পর, তো দুজন মিলে ভীষণ গল্প করছে, এখন বাইরে থাকে বলে আসতে পায় না। তো একদিকে আমি রেডি করছি সমস্ত কিছু, একদিকে গল্প করছি। পুরনো ক্লায়েন্ট যদি এসে গল্প করে ভীষণই ভালো লাগে, তাই না? মনটা বেশ ভালো হয়ে যায়। তাই দুজন মিলে ভীষণ গল্প করলাম। আমি যখন আসি তখন আমার মুস্কান ছোট ছিল, সেই কথাগুলোও বলছিল, ভীষণ স্মৃতি মাথার মধ্যে ঘুরছিল আর কি। আর একটা ক্লায়েন্ট বসে আছে দেখো ভ্যাকসিন করার জন্য, তারও করে দিলাম। তো আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার নিচে চলে এসেছি, এখন ওই 4:30 মতো বাজে। তারপরে দেখো একের পর এক ক্লায়েন্টের কাজ করতে শুরু করে দিয়েছি। মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অত কিছু সম্ভব হয়নি। তো এরই মাঝে চলে এসেছে একটা ক্লায়েন্ট ফেসিয়াল করবে বলে, এখন ওই 6:30 মতো বাজে। তা চলো এখন রিটার্ন করে ফেসিয়াল করবে, তো আমাকেই করে দিতে হবে, যেহেতু আমি আছি এখন, তো রুমে যাইনি। তা চলো সেটা করে দিই। তো এখন দেখো আমি রিটার্ন লাগাতে শুরু করে দিয়েছি। এদিকে মুস্কান বসে আছে, 8টার সময় টিউশন আছে, তো আমাকে এটা করে আবার চলে যেতে হবে রুমে। তো আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি, যাতে আমাকে তাড়াহুড়ো করে করতে পারি, দাঁড়িয়ে না থাকতে হয়। তো তাই জন্য দেখো আমি সমস্ত রেডি করে আগে থেকে রেখে দিলাম। তো এইভাবেই কেটে গেল আমার আজকে সারাদিন, ব্যস্ত দিন। তো আজ এইটুকুই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো।